হরমুজ প্রণালীতে জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে এর বহুমুখী প্রভাব পড়তে শুরু করেছে। উদ্ভূত এই পরিস্থিতিতে রাশিয়াকে অন্যতম সুস্পষ্ট সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করেছেন বাজার বিশ্লেষকেরা। অন্যদিকে এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে এশিয়ার দেশগুলো। জ্বালানি তেল বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কেপলারের বিশ্লেষক মুয়োসো কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন। মুয়োসো জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে অচল অবস্থার কারণে ভারতের মতো দেশগুলো এখন রাশিয়ার তেলের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। তিনি বলেন, বর্তমানে রাশিয়া দেখছে যে ভারতীয় ক্রেতারা সানন্দে তাদের তেল কিনছে। পরিসংখ্যান তুলে ধরে তিনি আরও জানান, গত 1 বা 2 সপ্তাহে রাশিয়া 3 কোটি ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল দ্রুত বিক্রয় করতে সক্ষম হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতিতে দ্রুত সরবরাহের নিশ্চয়তা থাকায় রুশ তেলের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। রাশিয়ার পাশাপাশি ব্রাজিল এবং কানাডার তেল উৎপাদকেরাও দাম বৃদ্ধির সুফল পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বিশ্লেষক মুয়োসোর মতে, এই সরবরাহ বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এশিয়ার দেশগুলো, বিশেষ করে থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, যারা মধ্যপ্রাচ্যের তেলের উপর অতিমাত্রায় নির্ভরশীল কিন্তু যাদের মজুদ তুলনামূলকভাবে কম, তারা চরম ঝুঁকির মুখে রয়েছে। দক্ষিণ কোরিয়া ও জাপান তাদের জরুরি মজুদ থেকে তেল ছাড়ার পরিকল্পনা করলেও এই বিশ্লেষক সতর্ক করে বলেছেন, যুদ্ধ যদি 1 মাসের বেশি স্থায়ী হয় তবে এই মজুদ যথেষ্ট হবে না। এমনকি চীনের বিশাল মজুদ থাকলেও বর্তমান ঘাটতি মেটানোর মতো তাৎক্ষণিক কোনো বিকল্প উৎস তাদের হাতে নেই বলে জানান এই বিশ্লেষক। এশীয় ক্রেতারা বিকল্প উৎস থেকে তেল কিনতে আগ্রহী হলেও ভৌগোলিক দূরত্বের কারণে সেই তেল পৌঁছাতে অন্তত 2 মাস সময় লাগবে, যা সংকটকে আরও ঘনীভূত করছে। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।